হতাশা হওয়া, বিষাদগ্রস্ত হওয়া, আত্মহত্যা করতে চাওয়া, জীবন থেকে নিরাশ হয়ে যাওয়া, চিন্তাগ্রস্ত থাকা, এই জাতীয় রোগগুলোকে আমরা স্বাভাবিক অর্থে বলি যে সাইকোলজিক্যাল পেশেন্ট, যে মানসিক রোগী। এটা তো ওর মধ্যে অন্তর্ভুক্ত আছেই। এর বাইরেও ইসলামে মানসিক রোগটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। জিন শয়তানের আসর, জাদুটোনা, বদনজর, এগুলোও মানসিক। মানুষ যে গুনাহ খাতার মধ্যে লিপিবদ্ধ আছে শয়তানের আসরে, শয়তানের গোলামিতে, এটাও মানসিক। কেননা অন্তরে শয়তানের প্রভাব থাকলে মানুষ গুনাহ করে। তাহলে আমার রুহে শয়তানের প্রভাব আছে মানে আমার রুহ রোগী, অসুস্থ রুহ, রোগে আক্রান্ত রুহ। এবং এই রোগে আক্রান্ত হওয়ার কারণে বাকিগুলো তৈরি হয়েছে। হতাশা, বিষাদ সেখান থেকে এসেছে, নিরাশা সেখান থেকে এসেছে, জাদু টোনা, শয়তান, জিনের আসর সেখান থেকে এসেছে। তাহলে এগুলো সব রুহের ওপর। আর মানসিক রোগ যে বাস্তব তার প্রমাণ কি? আমি যখন আপনাকে একটা ধমক দিচ্ছি, আপনি ধমক খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে হুমকি দিচ্ছি, আপনি হুমকি খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনার উপর রাগ করতেছি, রাগের কারণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলতেছি না, কথা না বলার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন। অথচ আপনার মনের মধ্যে গিয়ে তো আর আমি হাত দিয়ে আঘাত করতেছি না, আপনার হৃদয়ের মধ্যে গিয়ে তো আমি রড দিয়ে পিটতেছি না। তাহলে আমার রাগ করায় কেন আপনি কষ্ট পাচ্ছেন? আমার রাগ করাটা কি সরাসরি গিয়ে আঘাত করছে? আমার রাগের সাথে কি আপনার হৃদয়ের ডাইরেক্ট কোনো কানেকশন আছে? তার দিয়ে, লাইন দিয়ে, কোনো কিছু দিয়ে কোনো কানেকশন তো নাই। তাহলে আমার রাগ করায় আপনার অন্তর কেন কষ্ট পায়? আমার ভয় দেখানোতে আপনার অন্তর কেন ভয় পায়? আমার হুমকি দেওয়াতে আপনার অন্তর কেন ভীত সন্ত্রস্ত হয়? তাহলে আমার এই ভয় দেখানো, এই রাগ করানোর যে প্রভাব আপনার অন্তরের উপরে, এটা তো পুরোটা অদৃশ্য। দেয়ার ইজ নো ডাইরেক্ট কানেকশন উইথ ইউর হার্ট। আপনার অন্তরের সাথে আমার চোখের, আমার মুখের তো কোনো ডাইরেক্ট কানেকশন নাই। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? কেন আপনার মন খারাপ হচ্ছে? এটা পুরোটা একটা অদৃশ্য কানেকশন। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয় তো চোখের আড়ালেও সম্ভব। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয়, চোখের আড়ালেও সম্ভব। চোখের আড়ালে আপনার বদনজর, মনের হিংসা, আপনার ভেতরে যে হিংসা আছে, ওই হিংসা আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে। আপনার অন্তরে যে বদনজর আছে, এটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। আপনি অন্য কোনো জাদুকরকে দিয়ে জাদু করালে সেটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানে, জিনে আসর করলে আমার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে। যেটা ডাইরেক্টলি যখন সামনাসামনি আছে তখন যেটা ঘটছে, সেটা উইদাউট এনি কানেকশন, সেটা চোখের আড়াল হলেও সম্ভব। অতএব মানসিক রোগ স্বীকৃত। আর একটা রোগ কি? শারীরিক রোগ। শারীরিক রোগের বিষয়ে আমরা সবাই জানি। এখন এই দুইটা রোগের আরোগ্য দুই ধরনের। এক আত্মরক্ষামূলক উপায়, আর আরেকটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডাইরেক্ট ওই অসুস্থতার চিকিৎসা। একটা হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে কিউরেটিভ। রোগ যেন না হয় এই জন্য আগে থেকেই সচেতন, আর রোগ হওয়ার পরে সেটার চিকিৎসা। রোগ যেন না হয় আগে থেকেই সচেতন, এটা শারীরিক ক্ষেত্রেও, এটা মানসিক ক্ষেত্রেও। শারীরিক ক্ষেত্রে কি সেটা আসার আগে মানসিক ক্ষেত্রে কি সেটা বলি। আপনি যেন মানসিকভাবে প্রভাবিত না হন পৃথিবীর কোনো অশুভ, অকল্যাণকর, খারাপ শক্তির দ্বারা। সেটা হিংসাওয়ালা একটা অন্তর হতে পারে, সেটা বদ নজরওয়ালা একটা হৃদয় হতে পারে, সেটা আপনার শত্রুর বদ নজর, হিংসা হতে পারে, সেটা জিন শয়তানের আসর হতে পারে, হতাশা হতে পারে, বিষাদ হতে পারে, জাদু হতে পারে, কালো জাদু হতে পারে। যত অদৃশ্য শক্তি আছে যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এগুলোর থেকে বাঁচার আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ইসলামের দেখানো দোয়া, জিকির, ঢাল, মুমিনের ঢাল। এই জন্য প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে, প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শাইতান। যখন তোমাদের কেউ খাবার খায় এবং বিসমিল্লাহ না বলে, তখন তার সাথে শয়তানে খায়। বিসমিল্লাহ বললেন, শয়তান খেলো না, মানে আপনার হৃদয়ে পর্যন্ত পৌঁছার শয়তানি শক্তির যত রাস্তা আছে
খাবার দিয়ে আপনার হৃদয়ে পৌঁছত, হয়তো আপনাকে কেউ জাদু করতো খাবার দিয়ে, হয়তো আপনাকে কেউ বদনজর করতো খাবার দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছিল, জাদু করা হয়েছিল। আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বললেন, সব শয়তানের রাস্তা তো বন্ধ হয়ে গেল। ইদা আকালা আহাদুকুম আলা ইয়াযকুরি ইসমাল্লাহ, বিসমিল্লাহ বললো না, সব শয়তানি শক্তি আক্রমণ করতে পারবে হৃদয়ের উপর, অন্তরের উপর, খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করতে পারবে। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান এলান করে দেয় এই বাড়ি তোমাদের থাকার জায়গা। মানে ওই পুরো বাড়ি তখন শয়তান এবং জিনের আড্ডা খায়। বদনজর ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে, জাদু ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে, যে কোনো কিছু, যে কোনো শয়তানি শক্তি ওই বাড়ির মানুষদের হৃদয়কে কন্ট্রোল করতে পারবে। আসসালামু আলাইকুম বলো, বাড়ি শয়তান থেকে মুক্ত। ঢাল তোমাকে সকল শয়তানি শক্তির ভয়ঙ্কর আক্রমণ থেকে তোমার হৃদয়কে, তোমার পরিবার বর্গের হৃদয়কে, তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততির অন্তরকে ঢাল হিসেবে রক্ষা করবে প্রত্যেকটা পদক্ষেপের দোয়া। বাড়ি থেকে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান থেকে মাহফুজ। টয়লেট বাথরুমে প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সরাসরি তো শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হচ্ছে। অপবিত্র জায়গা শয়তানের থাকার জায়গা, সেখান থেকে আপনার হৃদয়ের উপর আক্রমণ হতে পারে যে কোনো কিছু। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছে, প্রত্যেকটা দোয়া কানেক্টেড উইথ শয়তান। তাহলে শয়তানের অস্তিত্ব যেমন ইসলামে স্বীকৃত, আর ওই সমস্ত শয়তানের সহযোগিতা নিয়ে যারা আপনার ক্ষতি করতে চায়, এবং যে কোনো শয়তানি শক্তি, বদনজরও একটা শয়তানি শক্তি, কালো জাদু একটা শয়তানি শক্তি, আপনার অন্তরকে ক্ষতি করতে চায়, এটা থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে দোয়া। 24 ঘন্টার জিকির। 24 ঘন্টার জিকির মানুষকে এত পাওয়ারফুল বানাতে পারে, সকাল সন্ধ্যার দোয়া, যে শয়তান এবং শয়তানি শক্তি আপনার উপর আক্রমণ করা তো বহু দূরের কথা, আপনার ব্যক্তিত্ব, আপনার হায়বাত যদি ওই লেভেলের হয়, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান ভয় পায়, এটা বাস্তব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা সত্য, ভয় পায়। আপনার জিকির আজকার যদি ওই লেভেলের হয়, কয়েকশো কিলোমিটার দূরে থাকবে শয়তান, 1000 কিলোমিটার দূরে থাকবে শয়তান এবং শয়তানি শক্তি, আপনার ধারে কাছে আসার সাহস করবে না। আপনি সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। এই জন্য সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে যেমন আমরা বলি বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তির জন্ম হয়নি যে শক্তি আমাকে ক্ষতি করতে পারে। তাহলে এই দোয়াগুলো হচ্ছে আমাদের জন্য আত্মরক্ষা। শারীরিক আত্মরক্ষা কি? শারীরিক আত্মরক্ষার ক্ষেত্রে ইসলামের 1 নম্বর বিধান হচ্ছে পবিত্রতা কেন্দ্রিক ইসলামের যত হুকুম আহকাম আছে, এগুলো সবগুলো মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে কোনো না কোনোভাবে সহযোগিতা করে, কোনো না কোনোভাবে সহযোগিতা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে, ফালা ইয়াগমিস ইয়াদাহু, সে যেন তার হাত না দেয় কোনো পাত্রের মধ্যে, হাতটা ধৌত না করা পর্যন্ত। কেননা সে জানে না আইনা বাতাত ইয়াদুহু, রাতের বেলা তার হাত কোথায় ছিল এটা সে জানে না। অতএব সকালবেলা অজু করুক, পানি খাক, কাপড় চোপড় ধরুক, যেটাই করুক, আগে যেন 2টা হাত আলাদাভাবে পরিষ্কার করে নেয়, তারপর অজু করা শুরু করুক, পানি খাক, দাঁত ব্রাশ করুক, মেসওয়াক করুক, পেশাব পায়খানা করুক, আগে যেন আলাদাভাবে 2টা হাত ধুত করে নেয়। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যত হুকুম আহকাম আছে, যেমন অজু, অজু যে শুধু সালাতের জন্য করতে হবে বিষয়টা এমন নয়, অজু তো সবসময় নেকির কাজ। এই জন্য করোনার সময় আমাদের আলেম ওলামাদের ব্যর্থতা, যে করোনার সময় আমাদের আলেম ওলামারা ইসলামের অজুর ব্র্যান্ডিং করতে পারে, বরং সেকুলারদের শিখিয়ে দেওয়া কথাই আমাদের আলেম ওলামারা বলেছে। সেকুলাররা বলেছে হাত ধো, সব জায়গায় লেখা আছে হাত ধোন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হাত ধৌত করুন। তা আপনিও সেটাই ব্র্যান্ডিং করেছেন একজন আলেম হিসেবে। সেকুলার তো করবে, আপনি অ্যাজ এ আলেম বলতে পারতেন যে অজু করুন, অজু করুন, করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন, বলতে পারতেন। এবং আপনাদের প্রিয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি বহু জায়গায় দেখেছি, ব্যাংকে ঢুকতে বলেন, বিমানবন্দরে বলেন, যেখানেই তাকে হ্যান্ড স্যানিটাইজার দিতে এসেছে অথবা হাত ধোয়াতে এসেছে, উনি বলেছেন আমি অজু করে এসেছি।
এবং আমি আবার গিয়ে অজু করব। দিস ইজ দ্য ব্র্যান্ডিং অফ অজু। এটা অজুর ব্র্যান্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর জিনিস উপহার দিলেন, আর আমরা সেটাকে অবহেলায় অবলীলায় হারিয়ে দিলাম সেই সুন্নাতকে। অজু করলে শুধু কবজি পর্যন্ত ধোয়া হয় না, কোনই পর্যন্ত ধোয়া হয়, মুখমণ্ডল ধোয়া হয়, পায়ের কোন টাকনু পর্যন্ত ধোয়া হয়। এগুলো সবই তো পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ। তাহলে কেন আপনি অজুর ব্র্যান্ডিং করলেন না? কেন মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে, সেকুলারদের দ্বারা প্রভাবিত হয়ে বরং ইসলামকে আরো ছোট করলেন? এর জবাব কে দিবে? তো ইসলামে পবিত্রতার যত হুকুম আহকাম আছে, ফরজ গোসলের নিয়ম বলেন, হায়েজ থেকে পবিত্র হওয়া বলেন, নিফাস থেকে পবিত্র হওয়া বলেন, স্বাভাবিক জুমার দিনে গোসল করা বলেন, অজু করা বলেন, খাবার গ্রহণের পূর্বে খাবারের বিষয় আলাদাভাবে আসছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে যত দিক নির্দেশনা আছে, এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করে। দ্বিতীয় আর একটা শারীরিক রোগ ব্যাধি থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে খাবারের যত নিয়ম কানুন ইসলাম দিয়েছে, খাদ্য পানাহারের যত আদব কানুন ইসলামের দেওয়া আছে, এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করতে পারে। যেমন খাবারের যে নিয়ম কানুন আদব ইসলাম দিয়েছে, তার মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ আদবের কথা উল্লেখ করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি খাবার গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে যে যদি তোমরা খাবার গ্রহণ করো, তাহলে যেই খাবারে তোমাদের মেরুদণ্ড শক্ত থাকবে, শুধু অতটুকু খাবার তোমরা গ্রহণ করো। অমান আরাদা, আর যে ব্যক্তি চায় মেরুদণ্ড ঠিক থাকার চাইতেও বেশি খাবার গ্রহণ করবে, তাহলে সে যেন 3 ভাগের 1 ভাগের বেশি না খায়, আর 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে পানির জন্য, এবং 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে খাবার খেলে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা কেমন? খাবার খেলে আসলে যতটুকু না খেলে নয় ততটুকু খেতে হবে। যতটুকু না খেলে শরীর দুর্বল হতে পারে ততটুকু খেতে হবে। যতটুকু খেলে মেরুদণ্ড ঠিক থাকবে, মানুষের সুস্থ থাকবে, ততটুকু খেতে হবে। এর বেশি খাওয়া উচিত নয়। তবে এর বেশি যদি কেউ খেতে চায়, তাহলে যেন 3 ভাগের 1 ভাগ সে খায়। তাহলে 3 ভাগের 1 ভাগটা হচ্ছে সর্বশেষ সীমা, সর্বোচ্চ সীমা খাবারের। সর্বনিম্ন নয়, সর্বোচ্চ। সর্বনিম্নটা কি? যতটুকু খেলে আপনি সুস্থ থাকবেন। আজকে সারাদিনে আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন, অনেক অল্প খাবারে মানুষ সুস্থ থাকতে পারে, মানুষের শরীর দুর্বল হবে না, মজবুত থাকবে, মেপে যদি মানুষ খাবার গ্রহণ করে অল্প খাবারে। কিন্তু তার চেয়ে যদি বেশি খেতে চায়, তাহলে সে 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে পানির জন্য, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হচ্ছে ইসলামের খাবারের আদব। এরকম অসংখ্য খাবারের আদব আছে ইসলামে। দাঁড়িয়ে পানি পান না করা, বসে খাদ্যদ্রব্য গ্রহণ করা, অকুল মিম্মা ইলিক, ডান হাত দিয়ে খাওয়া, খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া, এই যে হাত দিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এগুলো সব বৈজ্ঞানিকভাবে অগণিতভাবে মানুষকে উপকার করে। মানুষের হজম শক্তি বাড়াতে, মানুষের শরীরকে সুস্থ রাখতে। বসে খাওয়া মানুষের শরীরকে সুস্থ রাখতে দাঁড়িয়ে খাওয়ার চাইতে। তাহলে এগুলো সব কি হলো? আত্মরক্ষামূলক। কেউ যদি ইসলামের এই পবিত্রতার বিধান এবং খাবার গ্রহণের বিধান, সুন্নাতগুলো পরিপূর্ণরূপে মেনে চলে, তার আসলে অসুস্থতা হওয়ার সম্ভাবনাই 50% কমে যায়। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, দুনিয়াতে যত অসুখ আছে, সব অসুখের 80-90% আসে খাবার থেকে, পেট থেকে। যত অসুস্থতা পৃথিবীতে আছে, সকল অসুস্থতার 60-70% আসে খাবার থেকে। ইসলামের খাবারের আদব মানলাম, পবিত্রতার আদব মানলাম, তাহলে তো 60-70% অসুস্থতা হওয়ার সম্ভাবনাই কমে গেল। এবার আমরা আসি সরাসরি যেই রোগগুলোর আরোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তার আগে আরও কয়েকটা জিনিস ছুটে গেছে। আত্মরক্ষামূলক যে বিধানগুলো, সেগুলোর অন্যতম একটা অংশ হচ্ছে আশারুম মিনাল ফিতরা। নবী রাসূলদের যে 10টা স্বাভাবিক বৈশিষ্ট্য, এই 10টা স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষকে অগণিত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে। সেটা কি?
কাসসুশ শারিব মোচ কাটা, ইরফাউল লিহিয়া দাড়ি লম্বা করা, আসসিওয়াক মেসওয়াক করা, ইস্তিনশাকুল মা নাকে পানি দিয়ে নাকের পানি পরিষ্কার করা, কাসসুল আযফার হাতের নখ কাটা, নাতফুল ইবিত নাভির নিচের লোম বগলের লোম পরিষ্কার করা, হালাকুল আনা নাভির নিচের লোম পরিষ্কার করা, এই যে এবং খাতনা করা, এই যে মোটামুটি 10টা নবী রাসূলের বৈশিষ্ট্য ফিতরা, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মানুষকে অগণিত অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে। এগুলো স্বাভাবিক সুস্থ জীবন যাপনের অপরিহার্য অংশ। এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের ওয়াক্তে মিসওয়াক করার আদেশ দিতাম, ওয়াজিব ফরজ করে দিতাম। এবার আমরা আসি, রোগ যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি? রোগ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পদ্ধতিতে আরোগ্য লাভের চেষ্টা করেছে। 1 সরাসরি চিকিৎসা, 2 ঝাড়ফুঁক। 2টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একত্রিত করতেন বেশিরভাগ ক্ষেত্রে। যেমন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, লাআনাল্লাহুল আকরাবা মা তাদউ নাবিয়্যান, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিচ্ছু দংশন করে। বিচ্ছু দংশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআ বিইনাইন ফীহি মাউন ওয়া মিলহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটু লবণ এবং একটু পানি নিয়ে আসো। ফাজাআলা ইয়াদাউ মাওদিআল লাদগাতি ফিল মাই ওয়াল মিলহ, লবণ আর পানি একটু মিশিয়ে যেই জায়গায় বিচ্ছু কামড় দিয়েছিল সেই জায়গায় তিনি হাত দিয়ে লাগালেন লবণ পানি মিশ্রিত অংশ এবং ডললেন। ওয়া ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন, এবং পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে ওই জায়গায় ফু দিলেন। তাহলে একই সাথে 2টা আরোগ্যের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করছেন। একটা সরাসরি চিকিৎসা, সেটা কি? বিচ্ছুতে কামড় দিয়েছে, লবণ দিয়ে সেই জায়গায় তিনি ঘষতেছেন লবণ পানি দিয়ে। আরেকটা কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক করে ফু দিচ্ছেন। এইটা আমাদেরকে যে জিনিসটা শিখায় সেটা হচ্ছে, আমরা যে কোনো রোগে যত ভালো চিকিৎসাই করি না কেন, সেই চিকিৎসার পাশাপাশি আমরা ঝাড়ফুঁককে আরোগ্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। ডাক্তার আপনার অপারেশন করছে, চলুক অপারেশন, আপনি নাসফলা ইখলাস করে ফু দেন। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিসের, প্রেশারের, খান ওষুধ, তার পাশাপাশি নাসফলা ইখলাস করে ফু দেন। তথা যে কোনো আরোগ্য যেটাতে আপনি সরাসরি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন করেন, কিন্তু তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছু কামড় দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লবণ লাগালেনি, তার পাশাপাশি তিনি সূরা ইখলাস এবং নাস ফালাক করে সে জায়গায় ফু দিচ্ছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন একসাথে 2টা পদ্ধতি অবলম্বন করি। কেন? ওই যে লা শিফা ইল্লা শিফাউ, খালি কি ওষুধ খেলেই আপনি সুস্থ হবেন এর গ্যারান্টি তো পৃথিবীতে কেউ দিতে পারবে না। আসল শিফা দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করছেন। পবিত্র কোরআনের আয়াত দিয়ে যে মানুষ চিকিৎসা করতে পারে, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনে আমরা এমন কিছু অবতীর্ণ করেছি যার মধ্যে মানব জাতির জন্য শিফা, রোগ থেকে আরোগ্য এবং রহমত রয়েছে। এই রোগ থেকে আরোগ্য শারীরিক ও মানসিক, উভয় রোগ থেকে আরোগ্য কোরআন এবং কোরআনের আয়াতের মধ্যে রয়েছে। এবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পেশ করব আমরা, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা তিনি বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাওদা, হে মানুষ, হে মুসলিম জাতি, তোমাদের জন্য জরুরি যে তোমরা কালো জিরা গ্রহণ করো। আলাইকুম, তোমাদের জন্য জরুরি, বিহাদিহিল হাব্বাতিস সাওদা, এই কালো জিরা গ্রহণ করা। ফাইন্না ফিহা, কেননা এই কালো জিরার মধ্যে রয়েছে শিফা, আরোগ্য, মিন কুল্লি দাইন, প্রত্যেকটা অসুস্থতা থেকে, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। তথা মৃত্যু ব্যতীত দুনিয়ার বুকে এমন কোনো অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি যে অসুস্থতায় আরোগ্য সম্ভব নয় কি দিয়ে? কালো জিরা দিয়ে। অতএব আলাইকুম, অতএব তোমরা জরুরি ভিত্তিতে কালো জিরা গ্রহণ করো। 2 মধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাহল, মৌমাছি নামে একটা সূরার নামকরণ আছে।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির কিছু বর্ণনা, মৌমাছির কিছু কার্যকলাপের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সূরার নাম সূরাতুন নাহল। আল্লাহর ব্যতিক্রম সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে মৌমাছি। মৌমাছি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু। এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন শারাব, পানীয়। ইয়াখরুজু মিন বুতুনিহা, এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন শারাব, পানীয়। মুখতালিফুন আলওয়ানুহু, এক এক মৌমাছির পেট থেকে বের হওয়া পানীয়র রং এক এক রকম। মুখতালিফুন আলওয়ানুহু, সাদা, কালো, লাল, নীল, বিভিন্ন রঙের মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন।